হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ডেইলি ব্লগে। দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার সারাটা দিন আমরা কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন সকালটা শুরু হচ্ছে লুচি ভাজি দিয়ে। সকালবেলা লুচি ভাজা হয়েছে, সেই সাথে ছিল হাঁসের মাংস আর ছিল বুটের ডাল। হাঁসের মাংস আর লুচি দিয়ে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেললাম সবাই মিলে। এরপর দুপুরে কিছু রান্নাবান্না করতে হবে। বাসায় একটু মেহমান এসেছে বলতে, আমার আম্মু, আমার বাবা আর আমার নানু আছে বাসায়। তো শুক্রবার দিন একটু রান্নাবান্না হবে। তো মাছ মুড়ো ঘন্ট করা হবে, এটার জন্য মুগ ডাল কষে দেওয়া হয়েছে। আর মাথা যেটা মাছের, সেটা ভাজি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওটা দিয়েই ডালটা তৈরি করা হবে। আর এদিকে আমার ছেলেটা একটু অকাজ করছে, সে বসে বসে কোনো কাজ পাচ্ছে না, তাই সে শশা আমি কাটছিলাম মূলত, সে আমার হাত থেকে নিয়ে নিয়েছে, এখন নিজে একটু মাতুবাড়ি করবে। তো আমি ওকে কাজের ভেতরে একটু এরকম অকাজ করতে দেই, যাতে করে ওর একটু টাইমটা ভালো কাটে, ও বোরিং না হয়ে যায়, আর আমরাও একটু ঠান্ডাভাবে কাজ করতে পারি। তো দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে এসেছে মুড়ো ঘন্টটা। আর আমার এটা নানু কিন্তু রান্না করছে, নানুর হাতের মুড়ো ঘন্ট জাস্ট সেই লাগে। আর এর পাশে হচ্ছে আপনার কাতলা মাছ ভুনা করা হচ্ছে, আর একটা মোরগ রান্না করা হচ্ছে, সেই সাথে করা হচ্ছে রোস্ট। আর রোস্ট হচ্ছে আমার অনেক প্রিয়, তো আমার তো খুব ভালো লাগে। এই তো মাংসটাও হয়ে এসেছে, রোস্টটাও প্রায় হয়ে এসেছে, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো ডিম সেদ্ধ, বেগুন ভাজি, সালাদ, পোলাও, সেই সাথে রয়েছে হচ্ছে গিয়ে কাতলা মাছ ভুনা। মাছটা স্বাদটা কিন্তু সেই ছিল, এটাও আমার নানু রান্না করেছিল। আর এটা হচ্ছে আমড়ার মিষ্টি খাটা, এটা ডেজার্টের কাজও করবে। মুড়ো ঘন্ট দেখতে পেলেন, এটা হচ্ছে রোস্টের ফাইনাল লুকটা। আর এটা হচ্ছে মোরগ, যেটা রান্না করেছে, ওটাও আমার নানু রান্না করেছে। আজকে মোস্ট অফ দ্য আইটেমই আমার নানুই রান্না করেছে। পোলাওটা আমার আম্মু রান্না করেছে। আর এই তো কোক ছিল, সব মিলিয়ে আজকে ভরপুর খাওয়া দাওয়া হয়ে গেল। সালাদটা অবশ্যই আমি বানিয়েছিলাম। এরপর বিকালবেলা আমরা একটু ঘুরতে বের হলাম। আমার বাচ্চাটাও যেহেতু ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায়, তো ওকে নিয়ে শুক্রবার হলে একটু বের হওয়া হয়। আর সাথে আমার আম্মুদেরকেও একটু নিয়ে গেলাম। এটা হচ্ছে আমার বাসার পাশে একটা ছোটোখাটো পার্ক। আর এটা এমন একটা জায়গা বাচ্চাদের জন্য, ইনডোরস প্লেগ্রাউন্ড আছে, এবং বাইরেও বড়দেরও ঘুরে বেড়ানোর মতনও বেশ কিছু জায়গা আছে। এখানে ছোটদের জন্য নৌকা আছে, বড়দের জন্যও নৌকা আছে। তো বড় ছোট সবাই এই প্লেসটা এনজয় করে, এমন একটা জায়গা। এরপর আমরা একটু বাসায় ফেরার আগে রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে আমাদের পছন্দের একটা আইটেম আছে এই রেস্টুরেন্টের, বিশেষ করে স্পেশালি নাচোসটা আমার খুব প্রিয়। সো আমি ওইখানটায় যাব এবং ওই রেস্টুরেন্টে নাচোস খেয়ে আসবো না, এটা হতে পারে না। এজন্য হচ্ছে নাচোস নিয়ে নিলাম, আর সেই সাথে আবার একটু আইসক্রিমও নিয়েছিলাম। সো এই ওদের স্পেশাল নাচোসটা আমার খুব প্রিয়, এবং ওদের স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটাও অনেক মজা ছিল। সো ওখান থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম একটু তান্দুরি চা খাওয়ার জন্য। তো ওদের রেগুলার তান্দুরি চা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা খানদানি তান্দুরি চাটা অর্ডার করেছিলাম। সেটার পার পিস 50 টাকা করেছিল, এবং খারাপ না বলবো, বেশি মজা। কিন্তু ওদের তান্দুরি তৈরি করার স্টাইল, এবং আমরা পুরান ঢাকায় যে তান্দুরি চাটা খেয়েছি, বিশেষ করে শনিরাকড়া বা পুরান ঢাকার লক্ষ্মীবাজার, ওরা একটু ডিফারেন্ট স্টাইলে বানায়, কিন্তু তাদের তান্দুরিটাও যথেষ্ট টেস্টি, এবং আমরা এখানে আসলে এটাও ট্রাই করি। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আছে, আগে একটা ছিল চিনি ছাড়া, ওটা আমার নানুর জন্য ছিল, এগুলো আমাদের জন্য, এবং যথেষ্ট মজার ছিল চাটা। তো আমরা সবাই মিলে একটু বসে চা খেয়ে নিলাম এখানে, এবং সন্ধ্যাবেলাটা খুব এনজয় করলাম। তো এত কিছুর পর আমাদের হচ্ছে বাসায় ফেরত যাওয়ার পালা। সো যাই হোক, তো চা খাওয়া শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। বেশ রাতও হয়ে গিয়েছে, বেশি দেরি করলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, আর তাই আমরা এখান থেকে এখন একটা অটো নিয়ে বাসায় চলে যাচ্ছি। ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।